ওয়েলকাম ব্যাক বাংলা স্টোরিভার্স। আমার কি ভুল ছিল পার্ট 2। তো সেই টান টান উত্তেজনার পরে কলেজের করিডোরে পিনপতন নীরবতা। এক পাশে দাঁড়িয়ে আছে মাফিয়া গ্যাং F4K এর লিডার ক্রিস, যার হাত মেহেরুবার কবজি শক্ত করে ধরে রাখা। অন্য পাশে দাঁড়িয়ে আছে জেকে, যার শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি যে কেউ ক্ষত হয়ে যাবে। গলাটা একটু নিচু করে কিন্তু ধমকে সুরে জেকে বলল, আমি দ্বিতীয়বার বলবো না ক্রিস, হাতটা ছাড়। ক্রিস জেকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ওয়াও, আমাদের আইস প্রিন্স জেকে আজ এক সাধারণ মেয়ের জন্য মুখ খুললো। রেন, তুই কি দেখছিস এটা? সূর্য কি আজ পশ্চিমে উঠলো? ক্রিসের পাশে থাকা রিন শান্তভাবে দাঁড়িয়েছিল। সে পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে ক্রিসের কাঁধে হাত রেখে বলল, ক্রিস, জাস্ট লেট ইট গো। প্রথম দিনে ঝামেলা বাড়াস না। এগুলো শুনে এতক্ষণ মেহরুবা চুপচাপ ছিল, কিন্তু তার ভেতরের অপমান রক্ত টকবক করছিল। সে এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। ক্রিস অবাক হয়ে তার দিকে তাকালো। মেহরুবা ক্রিসের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস হয় কি করে এইভাবে কারো হাত ধরার? ভদ্রতা কি আপনার পরিবার শেখায়নি? আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আপনাদের এই সস্তা মাস্তানি দেখতে নয়। পুরো করিডোরে যেন বিদ্যুৎ খেলে গেল। জানের মুখ হা হয়ে গেল, আর ইয়েজি ভয় মেহরুবার হাত ধরলো। জেকে মেহরুবার চোখের দিকে তাকালো। সেখানে ভয় নেই, আছে এক আত্মসম্মান। জেকে মনের কোণে কোথাও একটা অনুভূতি জেগে উঠল, কিন্তু সে তার স্বভাবজাত রক্ষতা বজায় রাখলো। জেকে বলল, মেয়েরুবানা কি যেন নাম তোমার? বেশি কথা না বলে নিজের ক্লাসে যাও। আর ক্রিস, পরের বার আমার সামনে এমন কিছু হলে রেজাল্ট কিন্তু ভালো হবে না। জেকে কারো উত্তরের অপেক্ষা না করে গদগদ করে হেঁটে গেল। টাইম পেছন থেকে হাসতে হাসতে জেকে অনুসরণ করলো এবং বলল, দোস্ত, মেয়েটার সাহস দেখছোস? তোর সামনে এভাবে কথা বলা, আবার ক্রিসকে উত্তর দেওয়াটা জাস্ট অসাম। জেকে একটু বিরক্ত স্বর নিয়ে বলল, চুপ কর থাইম, মেয়েটা বড্ড বেশি কথা বলে। আই হেট দিস। তারা সেখান থেকে চলে গেল। তারপর দুপুরে ক্যাফেটেরিয়াতে মেহরুবা, জ্যানি আর ইয়েজি বসে লাঞ্চ করছিল। মেহরুবা একদম চুপচাপ। ইয়েজি বলে উঠল, মেহরুবা, তুই কি জানিস কার সাথে তুই পাঙ্গা নিয়েছিস? জেকে হলো এই কলেজের সবচেয়ে প্রভাবশালী পরিবারের ছেলে। আর ক্রিস, ও তো আস্তা একটা সাইকো। ওর বাবা মা ওকে কন্ট্রোল করতে পারে না। উফ। অতঃপর জেনি বলে উঠল, কিন্তু জেকে আজ তোকে বাঁচালো কেন বলতো? ও তো কারো দিকে তাকায়ও না। মেহরুবা একটু বিরক্ত হয়ে বলল, ও আমাকে বাঁচায়নি, ও শুধু নিজের ইগো দেখাচ্ছিল। দুইজনই সমান, একজন অভদ্র আরেকজন অহংকারী। ঠিক তখনই ক্যাফেটেরিয়ার দরজা লাথি দিয়ে খুলে ঢুকলো ক্রিস আর তার দল। ক্যাফেটেরিয়ার সবাই খাওয়া থামিয়ে দিল। ক্রিস সরাসরি মেহরুবার টেবিলের সামনে এসে বসলো। তারপর বলল, রাগ করেছো সুন্দরী? আসলে জেকে মাঝখানে না আসলে আমি হয়তো তোমার সাথে একটু গল্প করতাম। আচ্ছা, তোমার ওই বড় ভাই সুগা কি জানে তার বোন কলেজের প্রথম দিনেই হিরোদের নজরে পড়ে গেছে? মেহরুবা বিরক্ত হয়ে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্রিসের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বলল, আমার ভাইয়ার নাম আপনার মুখে না আনলে খুশি হব। ক্রিস টেবিলে জোরে চাপ দিয়ে বলল, শোরুমে ক্রিস যা চায় তা পায়। আজ জেগেছিল, কাল থাকবে না। রেন, নোট করে রাখ, এই মেয়েটা আমার স্পেশাল লিস্টে থাকবে। রেন পাশের থেকে দীর্ঘ শ্বাস ফেলল। সে জানে ক্রিস যখন কারোর পেছনে লাগে তখন সে পাগলামির সব সীমা ছাড়িয়ে যায়। বিকালে জেকের বাসায় জেকে তার বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার মা জিসু কফি নিয়ে ভেতরে ঢুকলেন। জেকের মুখের দিকে তাকিয়ে জেকের মা বললেন, জেকে, আজ কলেজে কিছু হয়েছে? যে হোক বলছিল তুই নাকি কার সাথে ঝগড়া করেছিস। জেকে একটু বিরক্তির স্বর নিয়ে তার মাকে উত্তর দিল, মা, যে ভাইয়া সবকিছুতে নাক না গলালে হয় না? ছোট ছোট বিষয় নিয়ে তোমরা টেনশন কেন করো? তারপর তার মা তার পাশে বসে বলল, আমরা টেনশন করি কারণ তুই নিজেকে সবার থেকে আলাদা করে রাখিস। তোর এই একাকিত্ব আমাদের কষ্ট দেয় বাবা। জেকে কিছুক্ষণ চুপ থেকে কোনো উত্তর দিল না। তার মাথায় বারবার ঘুরছে ওই মেয়েটার কথা। মেহরুবা, সেই শান্ত কিন্তু প্রতিবাদী দুই চোখ। সে নিজেকে নিজেই বিড়বিড় করে বলল, আমার কি বলছিল যে আমি ওর হয়ে কথা বলতে গেলাম? ও তো আমাকেও অহংকারী ভাবছে। এগুলো ভাবতে ভাবতে অন্যদিকে রাত 9টা মেহরুবার ঘরে। হঠাৎ মেহরুবার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো।
অপর প্রান্ত থেকে গভীর কণ্ঠ ভেসে উঠল। মনোযোগ দিয়ে শোনো, আগামীকাল থেকে কলেজের পিছনের গেট দিয়ে ঢুকবে, সামনের গেটে ঝামেলা হতে পারে। মেহেরুবা হঠাৎ করে চমকে গিয়ে বলে উঠল, আপনি কে? জেগে? জেগে একটু ভ্রু কুচকে বলল, নাম জেনে কাজ নেই, যেটা বললাম সেটা করো। আর হ্যাঁ, তোমার ওই শান্ত স্বভাবটা ধরে রেখো, সবার সাথে লড়াই করতে যেও না, সবাই আমার মতো ছেড়ে দেবে না। জেগে কোনো উত্তরের আশা না করে লাইনটি কেটে দিল। মেহেরুবা ফোনের দিকে তাকিয়ে রইল। মেহেরুবা বিড়বিড় করলো, এই ছেলেটা এত রুট কেন, অথচ সেই আবার আমাকে সতর্ক করছে। অন্যদিকে ক্রিস তার অন্ধকার রুমে বসে মেহেরুবার একটি ছবি হাতে নিয়ে দেখছিল, যা সে আজ কলেজে লুকিয়ে তুলেছিল। তার চোখে দৃষ্টিতে এক অদ্ভুত পাগলামি। সে বলল, মেহেরুবা, তুমি শান্ত থাকতে ভালোবাসো তো? আমি তোমার জীবনটা এমন অশান্তিতে ভরিয়ে দেবো যে তুমি আমার কাছে এসে কাঁদতে বাধ্য হবে। তারপর আমি তোমাকে নিজের করে নেব। তিন দিকে তিনজনের মন উতাল পাতাল। তার মাঝে বাইরে তখন প্রবল বেগের বজ্রপাত হচ্ছে, যেন এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে, যা জেকে মেহেরুবা আর ক্রিসের জীবন তছনছ করে দেবে। তো গাইস, দ্বিতীয় পার্ট এখানেই শেষ। এখানে কি হবে, ক্রিস কি চাল চালছে এবং মেহেরুবারই বা কি হবে, তাদের লাইফে কি হতে যাচ্ছে জানতে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।